হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। আজকে ব্লগটা একদম রাতে থেকে শুরু করতেছি, কারণ আজকে আমি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তার মধ্যে আমার শরীরটাও খারাপ, যার জন্য আজকে ব্লগটা বানানো হয়নি। এখন আমি একটু আগে লাইভটা শেষ করছি। লাইভ শেষ করার পরে এখন ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, কারণ আজকে আমি অনেক কিছু কিনে আনছি বাসার জন্য, যেগুলো দিয়ে হচ্ছে বাসাটা একটু গোছাবো। তো আজকে এই ভিডিওতে ভাবলাম যে তোমাদের একটু বাসা গোছানো দেখাই, কারণ তোমরা এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করো। আর দেখো রিয়া কি করতেছে। এই দেখো তোমাদের রিয়া আপু, দেখছো কি করতেছে, আরে কি সরম। তো রিয়া এখানে শাড়িগুলা ভাঁজ করে রাখতেছে, কারণ এই শাড়িগুলো দেখাই হচ্ছে আমি লাইভ করছি। প্রত্যেকটা শাড়ি ভাঁজ করা শেষ। আর ওই দেখো আমাদের পিছনে টেবিলের অবস্থা কি খারাপ। তো আজকে সবকিছুই গোছাবো। তো আমি আবার এর মধ্যে শাড়িটা চেঞ্জ করব, তারপরে আর কি গোছানো স্টার্ট করবো। আর তোমাদের একটু পরে আমি দেখাইতেছি যে কি কি আজকে কিনে আনছি। হ্যাঁ, তার দেখানো যাবে না, কারণ সে আমার ছোট ভাই। আর ওই দেখো উপরে আয়েশের ব্যাগটা আছে। আর আমাদের ওই ফুলের টপটা একটু উপরেই হয়ে গেছে বেশি। এই বাসা জানো আমাদের কি হয়, টিকটিকের জন্য আমাদের যে কি কষ্ট হয়। আসলে টিকটিকি কেনা যায়, আমি তাহলে একটা কিনে আনতাম, মানে বাসায় যাতে থাকে। আয়াস অনেক খুঁজে টিকটিক করে, আয়াস টিকটিক অনেক পছন্দ করে। কিন্তু আমাদের ওই বাসায় অনেকগুলো টিকটিকি ছিল, কিন্তু এই বাসায় একটা টিকটিকি নেই। একটা ছিল অনেকদিন আগে, আম্মু নাকি দেখছিল, তখন দেখাইছিল। হ্যাঁ, হারাই গেছে টিকটিকিটা। তো এখন হচ্ছে রিয়া সব গোছানো শেষ, এখন এগুলো হচ্ছে বস্তা ভরবে। তারপরে আমি চেঞ্জ করব, চেঞ্জ করে, না সরি, চেঞ্জ করার আগে তোমাদেরকে দেখাই দিব। জাস্ট রিয়ার সাথে একটু হেল্প করবে এখন। আয়াস আসো, আসো, তোমার কত কাজ বাকি এই ঘরে। ও বাবা, এখন সে কাজ করতে গেছে, কাজ করবে। হ্যাঁ, এখন করে না, এখন করবে সবগুলা কাজ। কি দুষ্টামি, কি দুষ্টামি। দরজা কেন শুরুতেই তোমাদেরকে দেখে একটা জগ, এই জগের মাথা মাথা নাই। এটি আয়াস খেললা যে কি করছে, দেখো আয়াস গাড়ি নিয়ে খেলতেছে। এই জগটা অনেক সুন্দর, সিরিয়াসলি এই জগটা অনেক সুন্দর। দেখো জাস্ট, আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে, বাট বাস্তবে এই জগটা অনেক সুন্দর। এটা আমি মানে পছন্দ হয়েছে দেখে নিয়ে আসছি। এটা দাম হচ্ছে আমার কাছে একদম রিজনেবল মনে হয়েছে, যার জন্য বেশি দাম দিয়ে জিনিসটা কখনোই কিনি না, কারণ এই জিনিসটা আমার কাছে মনে হয় যে টাকা অপচয় করা। আর এই চশিং বোর্ডটা রিয়ার অনেক পছন্দ হয়েছে, যার জন্য আমাদের আগে ছোটটা ছিল, বাট ওইটা একটু নষ্ট হয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে এটা নিয়ে আসি। তারপর এটা নিয়ে আসছি, সাথে এই পলিগুলো আনছি হচ্ছে এগুলো টেবিলের জন্য। একটা হচ্ছে টি টেবিলের জন্য, একটা ডাইনিং টেবিলের জন্য। এই যে এটা হচ্ছে টি টেবিলের, আর এগুলো হচ্ছে ডাইনিং। রিমোট দিয়ে যদি কন্ট্রোল করা যেত। দেখছো তোমার রিমোট দিয়ে কন্ট্রোল করতে চায় না, না এটা লাইটের। খুশি। এইটা হচ্ছে আমাদের টি টেবিলের জন্য। আসলে এতদিন টি টেবিলের জন্য একদম খুঁজেই পাইনি, কেন জানি। হয়েছে কি, আমাদের সোফাটা তো হচ্ছে একদম নীল কালার, কিন্তু আমাদের কুশন কাভার গুলো হচ্ছে সাদা কালার। তো এই জন্য আমি ভাবলাম যে এইটা যদি আনি তাহলে ভালো লাগবে। এটার মধ্যে তো আবার উপরে পলিটা দিয়ে দিব, এই জন্য ভালোই লাগবে মূলত। এটা কত জানি কিনছি রিয়া? 300 টাকা। 300 টাকা। আর এই পলির গছগুলো হচ্ছে 80 টাকা। শুধু এক গছ লাগছে এটার জন্য, তাই 380 টাকা দিয়ে হচ্ছে এই দুইটা নিছি। আর এইটা তো ডাইনিং টেবিলের আড়াই গছ নিছি এটা। আর এইখানে দেখি কি কি আছে। ও এইখানে এটা আছে, ভুলে গেছিলাম এটা। এই চাকুটা রিয়া পছন্দ করছে, যার জন্য রিয়ার জন্য নিয়ে আসছি। এই চাকুটা আর একটা কাজ আছে। হ্যাঁ, আর এটা আমার জন্য আনছি, কারণ এগুলা দিয়ে হচ্ছে আমি এই লতাগুলো হচ্ছে টানাবো বিভিন্ন জায়গায়। এগুলো অনেক আগেই করার কথা ছিল, এই লতাগুলো আমার অনেকগুলা কিনা। বললাম না যে বাসা গোছানো হয়ই না, কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আর এগুলো বেশি, কিন্তু এটা আমার পছন্দ হয়েছে দেখে আমি আনছি। এটা আমি খুঁজতেছিলাম, অনেক জায়গায় খুঁজছি, বাট আমি আসলে নাম বলতে পারি না। তো নাম না বলতে পারলে কিন্তু সেই জিনিস পাওয়াটা খুবই টাফ। এটা আমাদের হচ্ছে এই বেসিনের সামনে দিব, কারণ এই জায়গাটা আমাদের একটা মানে একটু আলাদা জায়গায় পড়ে গেছে, যার জন্য ভাবলাম যে এটাকে দিয়ে দিলে একটু সুন্দর লাগবে। তো এইটার দামটা তুলনামূলক বেশি নিছে, 580 টাকা নিছে। আমার কাছে মনে হয়েছে যে এটার দামটা একটু বেশি, কিন্তু তারপরেও পছন্দ হয়েছে, আর এটা আমার দরকারও ছিল, যার জন্য আমি একদম নিয়ে চলে আসছি আর কোনো কিছু না ভেবে। এটা কিন্তু একদম একটা পর্দার মতনই, অনেক সুন্দর। এটা টানালে আজকে দেখতে পারবো, আজকে সবকিছুই হচ্ছে ভিডিওতে দেখাবো। আয়াস সারাক্ষণই বাসায় টুকটুক করে খেলা করতেই থাকে।